হ্যালো বন্ধুরা, ভিডিও এডিট করা আমাদের সবার যে প্রিয় একটা অ্যাপটার নাম হলো ক্যাপকাট। ক্যাপকাট দিয়ে কিন্তু অনেকে ভিডিও এডিট করেন বা অনেকে কিন্তু এডিট করতে পারেন না, তার কারণে কিন্তু প্রবলেম। তো বন্ধুরা, আমার যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা এইদিকে ভিডিও আছে আর একটা এইদিকে ভিডিও আছে, একদম এই ধরনের ভিডিও আপনাদেরকে আমি এডিট করে দেখাবো। কালারফুল ব্যাকগ্রাউন্ড, যে পিছের ব্যাকগ্রাউন্ডটা আছে, কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ফুল করবেন। তারপরে বন্ধুরা আমি আপনাদের শিখিয়ে দিব যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে টেক্সটগুলো লিখে ক্যাপকাট দিয়ে কিভাবে লিখবেন, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব সাথে সাথে। তো বন্ধুরা, ইন্ডিয়াতে কিন্তু অনেকগুলো অ্যাপস দিয়ে আমরা ভিডিও এডিট করি, ক্যাপকাট কিন্তু জনপ্রিয় অ্যাপ। তো বন্ধুরা, এই অ্যাপটা কিন্তু অলরেডি ইন্ডিয়াতে ব্যান্ড আছে। তো আপনারা কিভাবে লগ ইন করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিব ভিডিওর সাথে সাথে। তো বন্ধুরা, আপনারা লগ ইন করার পরে আপনারা ভিডিও এডিট করতে পারবেন ক্যাপকাট দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটার সাথে থাকবেন। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও আপনারা কীভাবে এডিট করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারা ভিডিও বুঝতে পারবেন। আশা করি এই ভিডিও দেখার পরে কিন্তু আপনাদেরকে ক্যাপকাটে যতগুলো জিনিস আছে আপনারা শিখতে পারবেন। এই ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও দেখতে লাগবে না। ক্যাপকাটে যতগুলো জিনিস আছে এইখানে কিন্তু আপনাদের শেখানো হয়েছে। তো বন্ধুরা, আশা করি। তো বন্ধুরা, আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন একটা লাইক করে দিবেন। তো বন্ধুরা, ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম আমি ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট নামে একটা অপশান আছে, আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। তো ক্লিক করার পরে বন্ধুরা, এখান থেকে আমি ভিডিওটা নিয়ে নেব, যে ভিডিও আমি এডিট করব, ঠিক আছে। তো আমি এখানে অলরেডি একটা ভিডিও রেডি করেছি। তো আমি ভিডিওটা এখানে নিয়ে নেব। আপনারা প্রথমে দেখছেন ভিডিওটা। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে ক্লিক করলাম। যখন আমি ভিডিও ক্লিক করব, এখানে আমি দেখতে পাচ্ছেন একদম কিন্তু নর্মাল একটা ভিডিও আছে। আমি এটাকে এত সুন্দরভাবে এডিট করব যে একদমই কালারফুল দেখতে পারবেন এই ধরনের ভিডিও। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রথমে আমি কি কাজ করব, এটাকে একটা মানে শর্ট ভিডিও সিঙ্গেল দিয়ে দেবো। শর্ট ভিডিওর জন্য নেওয়ার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে একটা এক্সেট নামে অপশন আছে, এগুলো ক্লিক করবেন। ক্লিক করে এখানে 90/60 ক্লিক করবেন। করার পরে বন্ধুরা, আপনারা কি কাজ করবেন, একদম ব্যাক চলে আসবেন। আসার পরে আপনার এখন কি কাজ করতে লাগবে, এখানে আপনার যে ভিডিওটা আছে একটু কিন্তু লম্বা আছে, যেখান থেকে আপনি শুরু করবেন এখানে কেটে ফেলার জন্য আপনারা কি করবেন, এই যে এখানে স্পিডে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ক্লিক করে আপনার যে সামনে যে অংশখানে আছে এখানে দরকার নেই, তো আমি ডিলিট করে দিলাম। তো এরকম একই কাজ করব, আমি বেগে চলে যাব। তো বন্ধুরা, আমরা একই এক কাজ করব যে আমাদের পিছনে যে অংশগুলো আছে এক্সট্রা লেয়ার, তো আমি এগুলো কেটে ফেলবো। কেটে ফেলার জন্য সেম একই কাজ করব। আপনি যতটুকু রাখতে চান এখানে রাখবেন, রাখার পরে যতটুকু রাখতে চান রাখি এখানে কেটে দিবেন। সেম একই কাজ করবেন। দেখেন আমি এখান থেকে মানে লাস্টে বলে দিয়েছিলাম ক্যামেরা বন্ধ করো, তো আমি এখান থেকে কেটে ফেলে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কেটে ফেলে দেওয়ার পর আমি নিচের দিকে চলে আসবো। আসার পর এখন কি কাজ করব, এইটাকে ভিডিওতে কালারফুল করার জন্য আমরা দেখতে পাচ্ছি এক্সেস নামে একটা অপশান আছে, এক্সেসে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম যে একটা অপশান আছে এটা আপনি দেখেন আপনার ভিডিওর মতন আপনি করে নেবেন। আমি যতগুলো করব এগুলো ফলো করবেন না, কারণ ভিডিওর হিসাবে তো আমি ভিডিওটা ভালো জায়গায় শ্যুট করেছি। তো আপনি এরকম করে নেবেন। যতগুলো জিনিস আছে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করেছি আপনি কিন্তু সেম করে নেবেন না, একটাখানে ফলো করবেন যে আমি কিভাবে করছি, ঠিক আছে। তো বন্ধুরা, আপনার যে এরকম ভিডিও থাকবে এরকম করে আপনি করে নেবেন। তো বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছেন এতটুকু করার পরে এখন আমাদের মেন কাজ হলো ভিডিওতে একটু কালারফুল করার জন্য, যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে গ্রিন করার জন্য। তো গ্রিন করার জন্য আমি কি কাজ করব, এতটুকু হওয়ার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন HSL নামে একটা অপশান আছে, এই ক্লিক করব। গ্রিনে ক্লিক করে আমরা যে প্রথমটা আছে এখানে কি করব, 7 যতটুকু মানে আপনার ভিডিও হিসেবে রাখবেন। তো আমি রেখে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার যে ভিডিও আছে এতটুকু কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। কারণ এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম 5টার দিকে। তো ভিডিওটা আমার ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, এই কারণে এডিট করে এত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি একটা সালাহ দিব যে আপনারা ভিডিও যখনই শ্যুট করবেন বিকালে নিয়ে তো 5টার দিকে ভিডিও শ্যুট করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এখন ভিডিওতে স্লো মোশন করব। স্লো মোশন কেমন করে করেন দেখতে পারবেন। আমি এখানে প্রথমে ক্লিক করব। যেখান থেকে আমি স্লো করব এখান থেকে ভিডিও কেটে নিব। যেখানে আপনি স্লো করবেন যতটুকু মানে এখানে আপনি ভিডিওটা কেটে নেবেন। তাতে কি হবে, স্লো করলে কিন্তু আপনার ভিডিওটা মানে যতটুকু স্লো করতে চাবেন সেখানে কিন্তু স্লো হবে, ঠিক আছে। তো বন্ধুরা, স্লো করার জন্য আমি এতটুকু কেটে নিব, দেখতে পাচ্ছেন কেটে নিলাম। নেওয়ার পর যেখানে আমি স্লো করব এখানে ক্লিক করে এখানে দুটো অপশান আছে। আমি যদি 3 নম্বর মধ্যের অপশানটা ক্লিক করে এখানে দেখতে পাবেন অলরেডি কিন্তু স্লো অপশান দেওয়া আছে। যদি আপনি এখান থেকে না চান এগুলো স্লো করতে, আপনি নিজে থেকে স্লো করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি এখানে না চান তো আপনি কি করবেন বন্ধুরা, আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনি দেখাবো যে আপনার নিচে থেকে কীভাবে স্লো মোশনটা করবেন। দেখতে পাবেন 1 নম্বর যে অপশানটা আছে এখান থেকে আপনি যদি মানে কম করে দেন তাহলে ভিডিও স্লো হবে। যদি আপনি বেশি করে দেন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথম অল্প স্পিড আসলাম, এখানে কিন্তু স্লো হয়ে গেছে। তো এভাবে আপনারা করে নেবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আমি আবারও এখানে স্লো গল্প ফাস্ট করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে লম্বা করে দেখেন আমি স্পিডে আসবো, আসার পরে এখানে স্লো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই দেখেন
কি সুন্দরভাবে কিন্তু আমার যে মানে ভিডিওটা ছিল এখানে কিন্তু স্লো হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা স্লো মোশনটা করে নেবেন একদম স্যাম্পল তৈরিকে দিয়ে দেখতে পারছেন। তো বন্ধুরা দেখেন কি সুন্দরভাবে কিন্তু স্লো মোশনটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখনও যে কাজটা করব আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এখানে দেখেন অনেকগুলো অপশন কিন্তু আপনারা দেখলেন, স্লো করা অপশন দেখতেন আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওখানে আপনাদের একটা কাজ দেখিয়ে দিব যে ভিডিও চলার সময় যে এখানে যে দেখতে পাচ্ছেন লাস্টে যে আমার যে ভিডিওতে আপনি দেখলেন যে লাস্টে কিন্তু একটা রিয়াকশন দিয়েছে, এই রিয়াকশনটা আপনারা কীভাবে এড করবেন সেটাও আমি এই ভিডিওতে শিখিয়ে দিব, ঠিক আছে। তো বন্ধুরা তার আগে আপনাদের কি করব যে আপনারা ভিডিওতে টেক্সট কীভাবে লিখবেন, ট্যাক্স লেখার জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে ট্যাক্স লেখার পরে ট্যাক্সের উপরে যে একটা মানে মানে লেয়ার যে আসে ব্ল্যাক স্ক্রিন রিয়াল, যে ধরনের রিয়াল আসে কীভাবে আপনি অ্যাড করবেন। ট্যাক্স লেখার জন্য আমি ক্লিক করলাম, এখানে যে কোনো একটা নাম লিখে দিব। তো আমি এখানে লিখে দেওয়ার পরে আপনারা যে কোনো একটা নাম লিখবেন যে ধরনের ভিডিও তৈরি করতে চান। তো আমি এখানে আই মিস ইউ লিখ দিলাম, লেখার পরে আপনি কী করবেন এইখানে দেখতে পাচ্ছেন ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমনিতে চলে আসছে। এখান থেকে আপনি যে কোনো ফন্ট কিন্তু এখানে ইউজ করতে পারেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম লেখা আছে। বন্ধুরা আপনারা এখান থেকে চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ফন্ট ইউজ করলাম। এখানে আমি ভিডিওর উপরে যে লেখার উপরে যে কিছু একটা মানে চলে আসবে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো ইফেক্ট এখানে ডালতে পারেন ভিডিওর উপরে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আমি ইফেক্টগুলো ইউজ করলাম, এগুলো কিন্তু অন্য অ্যাপসে দিয়ে না ক্যাপকাটে কিন্তু পাওয়া যায়। তো বন্ধুরা ক্যাপকাটে কিন্তু আপনারা একটা জনপ্রিয় অ্যাপ, আমি আগে বলেছি এখানে কিন্তু আপনার অনেকগুলো ফেসিলিটি দেওয়া থাকে। তো বন্ধুরা এই যে ভিডিওর নামের উপরে যে এখনো রিয়াকশন দিয়েছেন এটা যদি আপনি অন্য অ্যাপসে করতে চান তাহলে কিন্তু আলাদাভাবে ডাউনলোড করতে লাগে, ঠিক আছে। তো কিন্তু ক্যাপকাটে কিন্তু এখানে এমনিতে দেওয়া থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে কিন্তু আমি অ্যাড করলাম। বন্ধুরা এখানে কাজ হলো যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনি যদি চান যে এখানে মানে কীভাবে অন্য একটা ইফেক্ট ইউজ করার জন্য দেখতে পাচ্ছেন ভিডিওতে রিয়াকশন দেওয়ার জন্য বলার করার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এখানে ক্লিক করি দেখেন বন্ধুরা যেগুলো মানে ক্লিক হচ্ছে না এখানে কিন্তু ইউজ করা যাবে না। এই যে এখানে দেখলেন আমি ইফেক্টটা ইউজ করলাম, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতে কিন্তু চালু করার সাথে সাথে কিন্তু এরকম চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসে। দেখেন এখানে আপনার যে কোনো মানে যেগুলো মানে দেওয়া আছে আপনার ইউজ করতে পারবেন, আর যেগুলো মানে অপশন নাই এখানে কিন্তু ইউজ করতে পারবেন না, ঠিক আছে। কারণ বন্ধুরা যদি আপনি ক্যাপকাট প্রতিনিয়ত ইউজ করেন তাহলে কিন্তু এগুলো ডাউনলোড করা যায়, আর যদি আপনি প্রথমবার ইউজ করে থাকেন তাহলে কিন্তু এগুলো ডাউনলোড করা যায় না। তো বন্ধুরা দেখলেন এখানে কিন্তু অনেক ইফেক্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে ইউজ করে নেবেন। তারপরে আপনারা কি কাজ করবেন আমি আপনাদেরকে বলেছি যে ভিডিওর যে লাস্টে একটা রিয়াকশন দেওয়ার জন্য আপনার মতন করে নেবেন। রিয়াকশন দেওয়ার জন্য এসে আমি একই কাজ করবেন, আপনি এখানে চাইলে যে কোনো একটা রিয়াকশন দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি তো এখানে করবো না, আমি এই 2 নম্বরটা করব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওর লাস্টে রিয়াকশনটা এরকম থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও চলার পরে কিন্তু লাস্টে রিয়াকশনটা এরকম হয়ে যাবে। তো বন্ধুরা আপনি আপনার মতন করে দিবেন। তো বন্ধুরা এখন যদি আপনি চান যে এই ভিডিওতে মানে অন্য একটা ম্যাজিক ইউজ করার জন্য এখানে ক্লিক করবেন, গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ভিডিওর ম্যাজিক ইউজ করতে পারবেন। যেমন আমি এই ভিডিওর ম্যাজিকটা ইউজ করতে চাই, তো আমি এই ভিডিওতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে ভিডিওটা আছে এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে, মানে আমার যে ভিডিওর পিছনে যে ম্যাজিক ইউজ করতে চাই এ দেখতে পাচ্ছেন নিচে দিকে নিয়ে চলে আসবো। এখানে কিন্তু আপনি চাইলে অন্যক্রমে করতে পারেন, তো আমি এখানে করে দিলাম, এখানে দেখা যাবে না। তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এখন যে ভিডিও রিপ্লাই করি এখানে কিন্তু ম্যাজিক চলবে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা করে নেবেন। তো আশা করি বন্ধুরা আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন আপনাদের ফিল্টারে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা চাইলে এখান থেকে যে কোনো ফিল্টার ইউজ করতে পারেন। অনেকগুলো কিন্তু ফিল্টার দেওয়া আছে এখানে, আমি চাবো যে আপনার ফিল্টার ইউজ করবেন না, এক্সেসে যায় কিন্তু আপনার এক্সেস থেকে কিন্তু আমি যেভাবে এডিট করলাম এরকম করে নেবেন, ঠিক আছে। ফিল্টারে কিন্তু অনেক ফ্যাসিলিটি দেওয়া আছে, এগুলো কিন্তু ভিডিওতে মানে শ্যুট করে না, ঠিক আছে। আপনি যদি এক্সেসে যেয়ে যদি আপনি আপনার মতন করে এডিট করেন। তো বন্ধুরা 4 নম্বর কামটা হলো যে আপনারা কি করবেন ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য এখানে আপনারা কি করবেন অডিওতে ক্লিক করবেন। এখানে দেখতে ভয়েস দেওয়ার কিন্তু এখানে অপশন চলে আসবে, আপনারা এখানে চাইলে ম্যাজিকও ইউজ করতে পারবেন। এখানে আপনার গ্যালারিতে যতগুলো ম্যাজিক আছে এখানে কিন্তু ইউজ করতে পারবেন। এভাবে আপনারা করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম একদম স্যাম্পল, একবার দেখলে কিন্তু আপনার যত ভিডিও আছে এডিট করা শিখে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা এর আগেও কিন্তু আমি অলরেডি অনেক ভিডিও এডিট করেছি, এগুলো এখন ক্যাপকাটে আমি আপনার দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আপনি এখন ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এরকম করে আপনার ডাউনলোডটা করে নেবেন। করে নেওয়ার পরে উপরে এক্সপোর্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা কি কাজ করবেন এটা ভিডিও কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি আপনাদের কি কাজ করব, আপনাদের গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পরে ভিডিওটা যেটা আমি ডাউনলোড করলাম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ভিডিও ডাউনলোড করার পরে কীরকম হলো। তো আমি প্রথমে কিন্তু আমার ভিডিওটা আছে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আমি চালু করে আপনাদের দেখাবো। এখানে যদি আমি ভিডিওটা চালু করি দেখতে পাচ্ছেন
কি সুন্দরভাবে কিন্তু আমি প্রথমে মানে স্লো মোশন দেখতেন কীভাবে আমি লিখলাম, এই ধরনের ভিডিও কিন্তু আপনারা এডিট করে নেবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। আপনাদের কোন ধরনের ভিডিও লাগে